প্রথম কথাই হলো যে মিমকে আমি ভালোবাসতাম ঠিকই, কিন্তু আমাকে বুঝতো না। তো এত কথা আমি বলতে চাই না। আমার কথার উদ্দেশ্য হয়েছে, মিম তুমি যাই করো না কেন আমি শুধু তোমারই থাকতে চাই। তুমি অন্তত আমাকে একটু মন থেকে বোঝার চেষ্টা করো, তুমি ছাড়া আমার কেউ নেই। আমি সত্যি করে তোমার কসম দিয়ে বলতে পারি, তুমি ছাড়া আমার কেউ নেই। কিন্তু মিম, আজকে একটা কথা বলি তোমাকে, শোনো। তুমি যেইভাবে আমাকে আর কি ইগনোর করো, এই কাজটা ঠিক না মিম। শোনো, আমি তোমার কাছেই, তোমাকে দেখার জন্যই আমি মানে পাগল হয়ে যাই, থাকতে পারি না। কিন্তু তুমি বুঝতে পারো না। আচ্ছা, এতে আমার কোনো সমস্যা নেই, প্রবলেমও নেই। যদি তুমি আমার সাথে না থাকতে চাও মিম, আমাকে বলে দাও, আমি তোমার কাছ থেকে সরে যাব। সরে যাব বলতে চিরদিনের জন্য তোমাকে ছেড়ে দেবো আমি। তুমি যার সাথে সুখে থাকতে পারবা তার সাথেই থাকো। আমিও চাই যেন আমার মিম সুখে থাকুক। আমার মিমই তো আমার শখ। তোমার হাসি খুশি জীবনটা আমি কি নষ্ট করতে পারি? আমিও চাই সেই কাটানো দিনগুলো ভুলে যেতে। কারণ তুমি আমার সাথে থাকতে চাও না, তোমাকে কেন আমি জোর করে রাখবো? অবশ্যই মিম, এতটুকু বোঝার দরকার তোমার, তোমাকেও কেউ একজন পাগলের মতন ভালোবাসে। সমস্যা নেই মিম, কখনো যদি তোমাকে, যার সাথে আর কি থাকো, যদি সে তোমাকে ছেড়ে দেয়, চলে এসো আমার কাছে। তোমার অপেক্ষায় থাকবে তোমার সাহেব। তো এত কথা বলতে চাই না। যদি আমাকে ভালোবেসে থাকো, অবশ্যই একটি ছোট করে মেসেজ করে যাও, আই লাভ ইউ মিম। আল্লাহ হাফেজ, ভালো থেকো। देखो बाप काला